একটু আগে যখন উনি ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন, প্লেনে ওঠার আগে যে কথাগুলো বলছিলেন সাংবাদিকদের সাথে, উনি বলছিলেন যে উই ডিস্ট্রয়েড ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, অল দ্য লিডারশিপ। সব লিডারশিপকে উনি হত্যা করে ফেলেছেন, অলরেডি ডিসঅ্যাপিয়ার্ড। এখন উনি কার সাথে কথা বললেন, কে তার সাথে কথা বলল, এবং সেই উনি বললেন আবার সাম খোমেনি। হ্যাঁ, তো এই যে আপনার উনি যে বলছেন যে আমি কথা বলেছি, এইটা তার কারণটা হলো, দেখেন টাইমিংটা আপনাকে দেখতে হবে যে ওয়াল স্ট্রিট ওপেন করার 1 ঘন্টা আগে কথাটা আসছে। তার কারণ হলো ওয়াল স্ট্রিটে তখন দেখাচ্ছিল যে ফিউচার ডাও জোন্স ফিউচারের আপনার ইন্ডেক্স দেখাচ্ছিল 1000 পয়েন্ট ডাউন। It would have been dropped another 2000 points, এবং আপনার ওয়েল দেখাচ্ছিল যে $3 আপ, 97 থেকে $102। এই কথাটা শোনার সাথে সাথে, বলার সাথে সাথে ওয়েল ড্রপ করেছে $9। আপনার ডাও জোন্স এবং ন্যাসড্যাক এবং S&P, আপনি যদি স্টক মার্কেট ওয়াল স্ট্রিটটা আপনি দেখেন, এটা ডাইরেক্টলি এই কোথায় 1000 ইন্ডেক্স 1000 পয়েন্ট ডাউনে ছিল, এটা আপ হয়ে 1000 পয়েন্ট আপ হয়ে চলে গেছে, তার মানে 2000 পয়েন্ট সুইং করেছে। এটা করার কারণ হলো এটা যে এই ওয়াল স্ট্রিটকে ফাইন্যান্সিয়ালি, এই ওয়াল স্ট্রিটকে সেভ করা, ওয়েল প্রাইসকে কন্ট্রোলে রাখা, এবং ওই 5টা দিন উনি রাজি হয়েছে, উনি বলেছে যে আমি করব না। বাট হোয়াট হ্যাপেন্ড টু হিজ পার্টনার? ইসরায়েল তো এটা বলেনি, ইসরায়েল তো কন্টিনিউ করবে, ইসরায়েল তো কন্টিনিউ করেও যাবে, বম্বিং করে যাবে। আবার আরেকটা কথা বলেছেন উনি, আগামীকাল সকালবেলা উনি হি ইজ গোনা মেক অ্যানাদার ডিসিশন ওয়েদার অর নট হি ইজ গোনা বাম্প দ্য পাওয়ার প্ল্যান্টস। তার মানে গতকালকে উনি একরকম সিদ্ধান্ত নিয়েছেন, আর আজকে আরেক রকম, এবং আগামীকালকে সকালে আবার। এক্স্যাক্টলি। কিন্তু দেখেন ইরান কিন্তু এটার জন্য তারা রেডি ছিল যে এই ধরনের একটা দিন আসবে, এই দিনটা যে আসবে ইরান ওয়াজ ওয়েটিং ফর ইট। এবং ওনার যে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে বলা হয়েছিল উই ইনভাইট দেম। তার কারণ হলো, আমি বলি আপনাকে, দেখেন আপনি মেডিটেরিয়ান সি দিকে যদি তাকান, আপনি প্রথম দেখেন যে লিবিয়ার গাদ্দাফি আউট। এটা আজকের প্লেন না, এটা 40 বছরের প্লেন। এই বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে এটা আমাদের 40 বছরের প্লেনের সফলতা আসছে আজকের দিনে। আপনার এই 40 বছরের প্লেনটা আমি আপনাকে দিচ্ছি যে কাকে নাই আজকে। গাদ্দাফি নেই লিবিয়ার, আনোয়ার সাদাত নেই ইজিপ্টের, আপনার প্যালেস্টাইনের আপনার আপনার আমাদের যে সরি আমার মনে হচ্ছে না, প্যালেস্টাইন যে পিএলও লিডার ছিলেন আরাফাত, হ্যাঁ পিএলও লিডার উনি নেই। লেবাননে হিজবুল্লাহ লিডার নাসরুল্লাহ নেই। আপনার ইজিপ্ট সিরিয়ার বাশার আল আসাদ নেই। ইয়েমেনে হুতিদের লিডারশিপ নেই, সবকিছু ভেঙে। এখন ইরান যে প্রক্সি ওয়ার করতো ইরানের পক্ষে হয়ে, যে কান্ট্রিগুলা এবং যে গ্রুপগুলা, সেই প্রত্যেকটা গ্রুপটাকে একদম ধ্বংস করে ইরান ওয়াজ ওয়েটিং ফর ইট। ইরান জানতো যে এগুলা সবকিছু শেষ করে আমার কাছে সে আসবে, সে আমাকে এটা করবে। এবং এটা করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু অনেক চেষ্টা করেছেন, অনেক প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছেন, অনেকভাবে লাস্ট 40 ইয়ার্স অনেক প্রেসিডেন্ট আসছেন, তাদেরকে করা হয়েছে। কিন্তু এইবার যে প্রেসিডেন্ট, এমন একটা সময় উনি করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, এই ট্র্যাপ খেলেছেন, যখন এই অ্যাপস্টিন ফাইলটা ওপেন করা হয়েছে, এই অ্যাপস্টিন ফাইলের সবকিছু বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আছে। এই যে অ্যাপস্টিন, উনি নিজেই একজন মোসাদের এজেন্ট ছিলেন, এবং তার থেকে সব ইনফরমেশন এই বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আছে। আপনার গত কদিন আগে উনি ওয়াশিংটন ডিসি থেকে ঘুরে আসছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলে আসছেন, এবং এই কথাগুলার এটাই ছিল যে উনি কিন্তু বলেছেন যে আজকে 10 দিনের ভিতর আমি স্ট্রাইক করব। 10 দিনও যেতে যায়নি, 28 তারিখে উনি ইয়ে করেছেন, অ্যাটাক করেছেন।
তো এই যে আপনার ইয়েগুলা এটা জানতো যে ইরান ওয়াজ ওয়েটিং ফর ইট, যে আজকে এমন একটা দিন আসবে, এবং এর জন্যই এই যে হঠাৎ করে একটা ওয়ারে যাওয়া এত সহজ নয়। আমি আপনার ইরাক ওয়ারে ছিলাম, আমি আফগানিস্তান ওয়ারে ছিলাম, আই ওয়াজ অল ওভার ইন আফগানিস্তান, আই ওয়াজ অল ওভার ইন দ্য মিডল ইস্ট। আমি ওমানে ছিলাম, সৌদি, দুবাই, কাতার, আপনার বাহরাইন, কুয়েত, ইরাক, অল ওভার। তো এই যে ওই সময়টা 2003-এ মার্চের 18 তারিখে যে যুদ্ধটা শুরু হয়েছিল বাই জুনিয়র বুশ, সেই জুনিয়র বুশে উনি নিয়েছেন যে কংগ্রেস এবং সেনেটের অ্যাপ্রুভাল, তারপরে উনি নিয়েছেন জাতিসংঘের অ্যাপ্রুভাল, তারপরে উনি নিয়েছেন যে পুরা বিশ্বের অ্যাপ্রুভাল। আপনার হয়তো মনে আছে যে উনি বলেছিলেন একটা কথা, ইদার ইউ আর উইথ মি অর ইউ আর উইথ এ টেররিস্ট। তখন পুরা বিশ্বর প্রতিটা দেশের লিডারশিপ ওনার সাথেই গিয়েছে এবং সবাইকে নিয়েই উনি যুদ্ধটা করেছিলেন ইরাকের এগেনস্টে, যদিও এটা একটা মিস্টেক ছিল। কিন্তু এই ট্রাম্প একটা যে যুদ্ধ শুরু করেছেন উনার ইচ্ছে মতো, উনি অ্যালোন। তো এই অ্যালোন হওয়ার সুযোগটা উনি এপস্টিন ফাইলকে আপনার ধামাচাপা দেওয়ার জন্য করেছেন, এবং এইটাই এই অপরচুনিটিটা বেঞ্জামিন নেতানিয়াহু নিয়েছে যে দিস ইজ মাই টাইম, সো আই ক্যান পানিশ ইরান। কিন্তু এটা যে ইরান যে রেডি ছিল যে এই ধরনের একটা যুদ্ধের জন্য, এটা সে প্রুভ করে দিল যে হ্যাঁ, তুমি আমাকে অ্যাটাক করতে পারো, বাট আই হ্যাভ সামথিং টু শো ইউ হোয়াট ইজ মাই ক্যাপাবিলিটি অ্যান্ড হোয়াট ইজ মাই রেঞ্জ, and my precision guided missiles can reach anywhere in Israel at any point. তো এই যে আপনার ইয়েটা যে প্রতিটা যুদ্ধটাই হলো একটা টেস্ট বেড। প্রতিটা যুদ্ধ হলো আপনার যতগুলা ওয়েপন্স গুলা ব্যবহার হয় সেই ওয়েপন্স এর একটা টেস্ট বেড। ওই যুদ্ধে তখন ওই ওয়েপন গুলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি এবং প্রিসিশনটা আরো কত অ্যাডভান্স করা যায়। ইরান কিন্তু গত 40 বছরে এই অপরচুনিটি আসে নাই। ইরানের যে ড্রোন গুলা ব্যবহার হয়েছে, সেই ড্রোন গুলা ব্যবহার হয়েছে ইউক্রেনে, রাশিয়ানরা ইউক্রেনে ব্যবহার করেছে, এবং যে সাকসেসটা আসছে সেই সাকসেসের পরে তারা এই ড্রোনগুলা, যে পুরাতন ড্রোনগুলা, সেগুলোকে প্রথম ব্যবহার করেছে। দেখেন, একটা আমেরিকান একটা থার্ড মিসাইল তৈরি করতে $2.4 মিলিয়ন প্রয়োজন পড়ে। একটা $2.4 মিলিয়ন আপনি কম খরচে ইরান পারে। এক্স্যাক্টলি। যে মিসাইল গুলা ব্যবহার করছে ইরান, এগুলা হলো $10,000, $20,000, $30,000, $40,000 মিসাইল গুলা। তো আপনি এমনিতেই তো আপনি লুজ করছেন বাই ফাইন্যান্সিয়ালি billions of every day. America is losing $2 to $3 billion. যে এই যে আপনার একটা $40,000 একটা মিসাইলকে আপনার প্রোটেক্ট করতে, যে আয়রন ড্রোম, ডেভিড স্লিং, অ্যারো, তারপরে থাগ, এগুলো যে ব্যবহার হচ্ছে, এই প্রতিটার একটা $40,000 আপনার প্রোটেক্ট করতে যে আপনি ব্যবহার করছেন $10 to $15 মিলিয়ন। ওইখানেই তো সবকিছু শেষ। আপনি কত ফান্ডিং করবেন? একটা ফান্ডিং এর তো প্রয়োজন আছে। এখন দেখেন যে কংগ্রেসকে ইয়ে করা হয়েছে, কংগ্রেসকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে $200 বিলিয়ন ফান্ড দেওয়ার জন্য। এই যুদ্ধে যে হ্যাকসেট, সেক্রেটারি অফ ওয়ার, সেক্রেটারি অফ ডিফেন্স, উনি বলেছেন যে আমাদের ফান্ডের প্রয়োজন। তো এই ফান্ডটাও আমার মনে হয় না যে ডেমোক্রেট যারা আছেন তারা এটা অ্যাপ্রুভ করবেন। আমার মনে হয় না এটা অ্যাপ্রুভাল আসবে। যদি এটাও যদি না আসে, তাইলে চতুর্দিকে ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ইয়েগুলো আছে, অপরচুনিটিগুলো আছে, এগুলো শ্রিঙ্ক হয়ে আসছে দিনে দিনে। তো ভেরি সুন আই বিলিভ, আমার মনে হয় আপা, যে within a week we'll see, it's not going to go beyond next Monday.